আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম। আজ 7ই মে 2025 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আজ অত্যন্ত দুঃখ হতার সাথে বলতে হয় যে আজ মার্কেটে সূচকের হিউজ পরিমাণে পতন হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বুধবার ডিএসসি প্রধান বা এক সূচক 149.31 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 4,802 পয়েন্টে। অপরদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি 30 সূচক 40.34 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 1,793 পয়েন্টে। আমরা যদি সরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে সরিয়া সূচক আজ 41.92 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 1,047 পয়েন্টে। আজ ডিএসসিতে 516 কোটি 46 লাখ টাকা শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসসিতে লেনদেন হওয়া 399টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 11টি, দাম কমেছে 384টি এবং দাম অপরিবর্তিত ছিল 5টি কোম্পানির। তো যাই হোক, আজকে মার্কেটে যা দেখা গেল তা অভাবনীয় এবং অকল্পনীয়। আসলে এদেশের যে মার্কেট বা শেয়ার বাজার সেটা যে এক ধরনের অদ্ভুত বাজার সেটা বলা অপেক্ষা রাখে না। কারণ আমরা যা দেখতে পেলাম তা হচ্ছে ভারত পাকিস্তানের যে যুদ্ধের সংবাদ শুনে বাংলাদেশের শেয়ার মার্কেটে হিউজ পরিমাণের পতন। যদিও ভারত পাকিস্তানের সাথে আমাদের অর্থনীতি বা আমাদের শেয়ার মার্কেট অতটা ওতপ্রোতভাবে জড়িত না, কিন্তু তবুও মার্কেটের পতন হলো। অর্থাৎ এই বাজার খুবই একটু অদ্ভুত টাইপের বাজার বলে আমার মনে হয়, যেখানে কোনো কারণ বা অকারণেই বাজারে বড় ধরনের সূচকের পতন হয় এবং মানুষ প্যানিক সেল করে বা বলা যায় ইচ্ছাকৃতভাবে মার্কেট ডাউন করা হয়। যাই হোক, এটা নিয়ে দুঃখ হতাশা ছাড়া কিছু বলার নেই। আমি মনে করি এটা একটি কারসাজি ছাড়া কিছুই নয়। যাই হোক, এখন যদি আমি আজকের দিনে মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট প্লাস বা সুযোগ বৃদ্ধিতে কার অবদান রেখেছিল। আজকে এনআরবি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, বিপিপিএল, বারাকা পাওয়ার, সিপাল, প্রোগ্রেসিভ লাইফ, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক এবং শ্যামপুর সুগার এরা 1.0 কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। অপরদিকে আমি যদি আজকের দিনে মার্কেট রেগাল বা সূচকের হাজার অবদান ছিল তাদের দেখে, তাদের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক, ওয়ালটন, আলারফা ইসলামী ব্যাংক, ব্যাডবিসি, বেক্স ফার্মা, বিকন ফার্মা, এসআইবিএল, জিপি রেনেট এবং স্কয়ার ফার্মা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক একাই 14 পয়েন্টের মতো, অপরদিকে ওয়ালটন 6 পয়েন্টের মতো, আলারফা ইসলামী ব্যাংক, ব্যাডবিসি, বেক্স ফার্মা, বিকন ফার্মা 3 পয়েন্টের মতো এবং এসআইবিএল, জিপি রেনেটটা 2 পয়েন্টের মতো, স্কয়ার ফার্মা 1 পয়েন্টের মতো সূচকের পতন ঘটিয়েছে। এখন আমি আজকের দিনের টপ গেইনার বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে বারাকা পতেঙ্গা পাওয়ার, অর্থাৎ আজকে এটি হল্টেড ছিল। অপরদিকে মিডল্যান্ড ব্যাংক 5% মতো, এনআরবি ব্যাংক 4% মতো, রেনওয়েকো 4% মতো, অপরদিকে বারাকা পাওয়ার, প্রোগ্রেসিভ লাইফ, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক, সিপাল, শ্যামপুর সুগার ও বার্জার প্রিন্ট এগুলো 3 থেকে 1%-এর কাছাকাছি তাদের মূল্যের বৃদ্ধি ঘটেছে। অপরদিকে আমি যদি আজকের দিনে টপ লুজার বা মূল্য হ্রাসে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্য সে হিউজ পরিমাণে কোম্পানি ছিল যেটা আমরা দেখেছি এবং সে তার মধ্যে দেখা যাচ্ছে হামি বিস হ্যাচারি, মিরাজ ফিনান্স, সোনারগাঁ, জেমিনি সি, এসআরএম কোল্ডেন স্টিল, মিথুন নিটিং, এসআর টেক্সটাইল, শার্প ইন্ডাস্ট্রিজ, কেপিপিএল সহ আজকে আমি দেখা যেটা দেখতে পেলাম তা হলো আজকে অনেকগুলো কোম্পানি নেগেটিভ হল্টেড হয়েছে। তো এখন আমি আজকের দিনে ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে এনআরবি ব্যাংক, বিস হ্যাচারি, মিডল্যান্ড ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ফাইন ফুডস, বারাকা পাওয়ার, বেক্স ফার্মা, শাইনপুকুর সিরামিক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এনআরবি ব্যাংক আজকে প্রায় 37 কোটি টাকার মতো, বিস হ্যাচারি 33, মিডল্যান্ড ব্যাংক 31 কোটি, বারাকা পতেঙ্গা পাওয়ার 18 কোটি, ব্র্যাক ব্যাংক 14 কোটি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন 13 কোটি, ফাইন ফুডস 10 কোটি ও বাকি সবাই 8 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। তো এখন যদি আমি আজকের দিনে ভলিউমের শীর্ষে কাজ করি তা দেখি, তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে এনআরবি ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার, মিডল্যান্ড ব্যাংক, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বারাকা পাওয়ার, বিস হ্যাচারি, আইপিআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইপিআইসি ব্যাংক, আইসিবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং শাইনপুকুর সিরামিক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে এনআরবি ব্যাংক প্রায় 2,42,90,000-এর মতো শেয়ারের লেনদেন হয়েছে। অপরদিকে বারাকা পতেঙ্গা পাওয়ার ও মিডল্যান্ড ব্যাংকের মোটামুটি প্রায় 1,26,000 ও 1,24,00,000-এর মতো শেয়ারের লেনদেন হয়েছে এবং এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডও 1,13,00,000-এর মতো শেয়ার লেনদেন হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে আজকে এনআরবি ব্যাংকের হিউজ পরিমাণে লেনদেন হয়েছে, বারাকা পতেঙ্গা পাওয়ার, মিডল্যান্ড ব্যাংক, এবি ব্যাংকের ভালো পরিমাণে লেনদেন হয়েছে এবং বাকি সবাই দেখা যাচ্ছে 70 লাখ থেকে 38 লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে। এখন আমি আজকে সেক্টর বেস লেনদেন দেখি, তো সেক্ষেত্রে দেখাই যাচ্ছে যে আজকে কি অবস্থা মার্কেটে, বাকি সবাই আজকে হিউজ পরিমাণে পতন হয়েছে। আমি দু একটি ডিক্লারেশন দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে 6 মে ডিবিএস 15% ক্যাশ ডিভিডেন্ড এবং 2% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল। তাদের ইপিএস 5 টাকা 7 পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু 47 টাকা 25 পয়সা, তাদের রেকর্ডেড 27 মে 2025। অপরদিকে ফ্রনেক্স ইন্স্যুরেন্স তাদের 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, তাদের ইপিএস 1 টাকা 51 পয়সা, নেট অ্যাসেট ভ্যালু 32 টাকা 42 পয়সা, তাদের রেকর্ডেড 3 জুন 2025। যাই হোক, আপনারা যারা উক্ত কোম্পানির ডিভিডেন্ড গুলো পেতে চান অবশ্যই রেকর্ডের পূর্বে আপনাদের উক্ত কোম্পানির শেয়ার ধারণ করতে হবে। এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে।
শেয়ার বাজারে বড় ধস 4.5 বছর আগের অবস্থানের সূচক। কি বলা আছে যে সপ্তাহে চতুর্থ কর্মদিবস বুধবার শেয়ার বাজারে বড় ধস নেমেছে। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক দিয়েছে 1,149 পয়েন্টের বেশি কমে গিয়ে নেমেছে 4,802 পয়েন্টে, যা গত 4.5 বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে 2020 সালে 12 অক্টোবর দেশের প্রধান সূচক ছিল 4,809 পয়েন্ট। তো বাজার বিশ্লেষকরা বলছেন ভারত পাকিস্তান যুদ্ধ এবং বর্তমান কমিশনের প্রতি বিনিয়োগকারীদের অনাস্থা এই ধসের অন্যতম কারণ। দীর্ঘদিন ধরে শেয়ার বাজার বিনিয়োগকারীদের আস্থাহীনতা এবং যুদ্ধের দামামা পরিস্থিতিকে আরো গভীর করে তুলেছে। এই দিন ডিএসইর দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় মাত্র 5টি কোম্পানি শেয়ার এখনো হয়েছে, যদিও এদিন দাম বৃদ্ধিতে 9টি কোম্পানি ছিল। জেড ক্যাটাগরির 4টি কোম্পানিকে দাম বৃদ্ধি তালিকা থেকে বাদ দেওয়া তালিকায় 5টি কোম্পানির নাম দেখা গেছে, বাকি 385টি প্রতিষ্ঠানের দাম কমেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন বিনিয়োগকারীদের আস্থার সংকট, ভূ রাজনৈতিক উত্তেজনা এবং নিয়ন্ত্রক সংস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন। সব মিলিয়ে দেশের শেয়ার বাজার বর্তমানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে। আজকে বড় পতন তার একটি প্রতিচ্ছবি। বাজারকে স্থিতিশীল করতে হলে এখনই জরুরি ভিত্তিতে বিনিয়োগ বান্ধব ও স্বচ্ছ পদক্ষেপ নেওয়া দরকার। তো যাই হোক, এটা নিয়ে আমার আসলে কিছু বলার নেই, কারণ আমাদের এই বাজার কিভাবে যে চলে, এর রেগুলেশন কিভাবে হয় বা এর সাথে যারা জড়িত তারা সবাই আসলে আমি মনে করি যে কোনো কারণ ছাড়াই যেভাবে মার্কেটে পতন হচ্ছে তা নিয়ে বলার কিছু নেই। যে কোনো একটি যৌক্তিক কারণ থাকতে হবে মার্কেট কোনো কিছু বড় ধরনের পরিবর্তন আসলে, তবে সেটা আমাদের বাজারে দেখা যায় না, যা দুঃখ হতাশা ছাড়া কিছুই নয়। এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব। শেয়ার বাজার নিয়ে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। দীর্ঘদিন ধরে অস্থিরতা রয়েছে দেশের শেয়ার বাজার, পুঁজি হারিয়ে বিনিয়োগকারীরা দিনের পর দিন হচ্ছেন ক্ষতিগ্রস্ত। সৃষ্ট এই সমস্যা থেকে বের হতেও শেয়ার বাজার উন্নয়ন ও শক্তিশালীকরণের লক্ষ্যে আগামী রবিবার বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, বিশেষ সহকারী আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও বিএসইসি চেয়ারম্যানকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। তো যাই হোক, দেখা যাক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের বাজারে কোনো ধরনের পরিবর্তন আনতে পারেন কিনা। সাধারণ বিনিয়োগকারীরা অনেক প্রতিনিধি দেখেছে, এখন দেখা যাক ইউনূস সরকার মার্কেটের কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে, সেটাই দেখার বিষয়। এখন আমি অপর একটু গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব। 7 মে ব্লকে এক কোম্পানির বড় লেনদেন। কি বলেছে, সপ্তাহে চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 25টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 10,89,75,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন দেখা যাচ্ছে 5 প্রতিষ্ঠানের শেয়ার। তো তারা কারা? তারা হলো মিডল্যান্ড ব্যাংক, কেডিএস অ্যাসেসরিজ, এসএমএল লেকার ইকুইটি ম্যানেজমেন্ট, লাবেলো এবং এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। আজ এই 5 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 7 কোটি টাকারও বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যাচ্ছে মিডল্যান্ড ব্যাংকের। এদিন কোম্পানিটির 3,64,00,000 টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে। তো যাই হোক, আপনারা যারা উক্ত কোম্পানিগুলোতে বিনিয়োগ করতে চান অবশ্যই কোম্পানিগুলো সম্পর্কে খোঁজ খবর রাখবেন, প্রয়োজনে বিনিয়োগ করবেন, তবে অবশ্যই বাজার ঝুঁকি এবং মার্কেট ঝুঁকি ও কোম্পানিগুলো সম্পর্কে জেনে শুনে বিনিয়োগ করা শ্রেয় বলে আমি মনে করি। তো আজকে মতো ভিডিও বাড়াবো না, আজকে এখানে বিদায় নিচ্ছি। যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।